আচ্ছা আমি এখানেই দাদা বন্ধ করতে চাই। কাস্টমারের চাইতে আমার ব্লগাররা বেশি হয়ে যাচ্ছে, তো আমার তো বেচা কেনাটাও করতে হবে। এই রকম এই যে এতগুলো থাকলে আমি কি করে বিজনেসটা করব। আমার কিন্তু এইখান থেকে চাপ আসে, যেহেতু আমার কোনো স্থানীয় দোকান নেই। ফুটে এরকম ভাবে জাম করলে ভ্যান গাড়ি লোক যেতে পারছে না, অবজেকশন হচ্ছে, দাদারা বলছে এরম হলে কিন্তু আমাকে বসতে দেবে না। এবার আমি কি করব তোমরা বলো, তোমাদের পরে ডিসিশন। এইভাবে রোডটা জাম করলে তো আমার কাস্টমার দাঁড়াবে কি করে, আর লোকে খাবে কি করে, আর রোড দিয়ে লোক যাবে কি করে। আমার তো নিজের পাম্মানের দোকান না, আমার ফুটের দোকান। একজন দুজন হয় ঠিক আছে, এই যে এতগুলো লোক আজকে এসছে, অডিয়েন্সদের কাছে আমাকে একটা চাপ আসছে আমার প্রতি, রঙের দিকে চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু অবজেকশন আসছে। তোমরা দু একজন করে আসো, করো, আবার পরের দিন আবার আমার বেচা কেনাটার পরে আমি এইভাবে টাইম দিচ্ছি যে আমি বলছি দাদা আমি 10 মিনিট দ্বারা আমি মালটা বেচি, সবাইকে টাইম দিচ্ছি, কিন্তু কেউ শুনছে না, হুড়মুড় করে দিচ্ছে, ডেস্কি ফেলে দিচ্ছে। সবাই করবে না কেন? তোমাদের জন্যই তো আমার এই জায়গায় আসা, এত পরিচিতি, কিন্তু আমাকে মালটা বেচতে দাও, আমি যে খাবারটা এত কষ্ট করে তৈরি করে আনি সেটা বেচতে দাও। এইভাবে হুড়মুড় করলে হয়? আমি একটা ফুটপাত, আমার কিন্তু পাম্মানের দোকান না। প্রতিদিন মিনিমাম 20 জন করে আসে, 20 জন। আপনারাও একটু আমাকে সাহায্য করুন। আমি কি বলতে কি বলবো বলো, আমার কি বলবো বলো, তোমরা আমাকে একটু শিখিয়ে দাও। যে ওই যে এখন আমি কি বলবো বলো, এরকম সেম হচ্ছে এই জায়গাটা আশপাশ থেকে। ওর অ্যাকচুয়ালি রোডটা এরকম জাম হলে তো অবজেকশন আসবেই। তুমি পেছনটা একটু দেখো না, তুমি তো আমাকে দেখাচ্ছ, একটু পেছনটা দেখো। সব ব্লগার এখানে, আমি পাবলিক নাম্বারটা পাবলিশ করেছিলাম, এখন নাম্বারটা পাবলিশ করতে চাইছি না। তাদের ইচ্ছা মতো এসে আমার কাছে একটু শোনেও না, দাদা আমি একটা ভিডিও করতে পারি, একটা অনুমতির তো প্রয়োজন হয়। আচ্ছা আমি এখানেই দাদা বন্ধ করতে চাইছিলাম। রাজুদা কথা বলা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি কাজটা গুছিয়ে নিচ্ছি। আমি কাজটা গুছাতে দিই কি রে বাবা, এই জায়গাটা কিন্তু আমার পার্মানেন্ট না, আমি কিছু লোকের আয়ত্তে আছি, সেই জায়গাটা আমাকে কমপ্লিট করতে দিন। আমার যদি কোনো ক্ষতি হয় আপনারা দায় দেবেন না। হয়তো 18 দিন ঘরে বসেছিলাম, কেউ তো জিজ্ঞাসা করেন নিচিরে তোর কি চলছে, আজকে দোকান খুলেছি লোক ভরে গেল, ওই তো কেউই জানে না, আবার সবাই জানে। আমি বড় গাছতে আমার 18 দিন কাজ বন্ধ ছিল, কোনো ব্লগার তো একদিন খোঁজ নেননি। আজকে দোকানটা খুলে পারিনি, আমাকে এরকম করছেন। দাঁড়ান, একজনের জায়গায় বিক্রি করি, সেই জায়গাটা কমপ্লিট করতে দিন। কে তুলবে কে তুলবে, তুলো নালে। চারটা পরোটা শেষ, সামনে পেয়ে যাবে, সামনে। দাদা তাহলে তোমার দূর দূর থেকে তাহলে আসছে তো লোকে দেখা করতে পারছে না, কিছু কথা বলা যাবে এখন? একটা আছে আরো 10 মিনিট, 10 মিনিট, নাহলে টাকা পয়সা হিসাব ভুল হলে তোমার দিতে হবে। দেবে ও দাদা একটু দেখি না, আমার তো এখান থেকে পালাতে হবে এখন। আমি এখানেই দাদা বন্ধ করতে চাইছিলাম। আমি আমার ট্রেনের টাইম, বিশ্ববিখ্যাত পনির পরোটার কথা তো শুনেছেন? না না শুনি। আচ্ছা উনি একটা কথা বলেছে। আচ্ছা না, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমার ট্রেনের টাইম হয়ে গেছে দাদা, আই এম সো সরি।